প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ফিদিয়া সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ ফিদিয়া কাদের উপরে আবশ্যক এবং ফিদিয়ার পরিমাণ কতটুকু। ফিদিয়া ওই সমস্ত ব্যক্তিদের উপর আবশ্যক রমাদানুল মুবারকে যারা ফরজ রোজা আদায় করতে পারে না, অর্থাৎ ফরজ রোজা আদায় করবে এই সক্ষমতা তাদের নাই, ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফিদিয়া আবশ্যক। তবে এই সক্ষমতাটা আর সে কোনো দিন ফিরে পাবে না, এটা নিশ্চিত হতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি রমাদানুল মুবারকে অসুস্থ হলো, জটিল কোনো অসুস্থতা তাকে দেখা দিল, কিন্তু তার উপরে ফিদিয়া না। যদি সে পরবর্তীতে রোজা রাখার সক্ষমতা পায়, তাহলে তাকে পরবর্তীতে এই রোজার কাজা করে দিতে হবে। ফিদিয়া ওই সমস্ত ব্যক্তিদের উপরে আবশ্যক যারা আর কোনো দিন সুস্থতা ফিরে পাবে না, রোজা রাখতে পারবে এই আশা যাদের নাই, তাদের উপরে ফিদিয়া আবশ্যক। কিন্তু পরবর্তীতে সুস্থ হবে এমন ব্যক্তিদের উপরে ফিদিয়া আবশ্যক নয়, তারা ওই রোজাগুলোর কাজা আদায় করে দিবে। অথবা শাইখে ফানি এমন অতি বৃদ্ধ হয়েছে যে সে আর কখনো রোজা রাখতে পারবে এই ভরসা নাই, এই আশঙ্কা করা যায় না, ওই সমস্ত ব্যক্তিরা ফিদিয়া দান করবে। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183-84 নং আয়াতের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা মুসাফির অবস্থায় থাকে, তাহলে এই ব্যক্তি এই রোজাকে পরবর্তীতে গণনা করবে। অর্থাৎ রমাদানুল মুবারক অতিবাহিত হয়ে গেলে এই রোজা পরবর্তীতে সে আদায় করে দিবে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, এবং যে ব্যক্তি পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বা সক্ষমতা নাই, ওই ব্যক্তি এই সমস্ত রোজার ব্যাপারে ফিদিয়া আদায় করবে, মিসকিনদেরকে ফিদিয়া দান করবে। এবার আসুন ফিদিয়ার পরিমাণ কতটুকু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ফিদিয়া হচ্ছে কোনো ব্যক্তিকে ফিদিয়া কোনো মিসকিন ব্যক্তিকে 2 বেলা খানা খাওয়ানো, আর এই খাবারটা স্বাভাবিকভাবে হওয়া, বেশি উন্নত মানের হওয়া জরুরি নয়। যদি কেউ দেয় তাহলে আদায় হয়ে যাবে, অথবা একেবারেই নিম্নবিত্ত হতে পারবে না, নিম্নমানের খাবার দিলে হবে না। এক কথায় স্বাভাবিকভাবে একজন ব্যক্তিকে 2 বেলা খাবার দিলে এই ফিদিয়া আদায় হয়ে যাবে। অথবা 2 বেলা খাবার দেওয়া যে অর্থ খরচ হবে, ওই পরিমাণ মূল্য যদি কোনো মিসকিনকে কেউ দান করে দেয় ফিদিয়া হিসাবে, তাহলে তার ফিদিয়া আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, অন্যত্র জায়গায় বলা হয়েছে সদাকাতুল ফিতর পরিমাণ যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয় ফিদিয়া হিসাবে, তাও আদায় হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক, তার ব্যাপারে বর্ণিত আছে। সাবেত আল বুনানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব বার্ধক্যে উপনীত হলেন, তখন তিনি রোজা রাখতে পারতেন না। এর বিনিময়ে, অর্থাৎ রোজার বিনিময়ে তিনি ফিদিয়া আদায় করতেন। হাদিসটি বর্ণিত আছে মুসান্নেফে আব্দুর রাজ্জাকের 7570 নং হাদিসের মধ্যে। প্রিয় দর্শক, তাহলে এই হাদিস সংক্রান্ত বিষয়ে এবং কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি এমনভাবে অসুস্থ হয় যে ওই অসুস্থতা আর সে কোনোদিন সুস্থতাকে ফিরে পাবে না, সে আর সুস্থতা ফিরে আসবে না, এমন ব্যক্তিদের জন্য ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা রোজা রাখতে পারি নাই অসুস্থতার কারণে, তাদের ফিদিয়া আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।